হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা মা কালীর দয়ায় ঠিকঠাকই আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখন রবিবার সকাল 6টা বাজে। আমরা সকলে মিলে চলে এসেছি গঙ্গার ঘাটে গঙ্গা স্নান করতে। মেয়ের বাড়ি থেকে গঙ্গার ঘাট ওই মিনিট 5-7 টাইম লাগে। তো বরের খুব ইচ্ছে ছিল ও মেয়ের বাড়িতে গিয়ে গঙ্গা স্নান করবে। এবারে ও গঙ্গা স্নান করতে আসবে, ওকে তো আমি গঙ্গার ঘাটে একা একা আসতে দেবো না। তাই জন্যে আমি তোর সাথে এলামই, সঙ্গে মেয়ের শ্বশুর শাশুড়ি সকলে মিলে এলাম। আর বরের সাথে সাথে আমি নিজেও গঙ্গা স্নান করে নিলাম। দেখলাম যে এই তো সুযোগ পেয়েছি, কারণ বারবার তো সুযোগ হয় না। ও যখন গঙ্গা স্নান করছে তো ওর সাথে আমিও করে নিই, তাই আমিও গঙ্গা স্নান করে নিলাম। তাছাড়া গত কিছুদিনে আমাদের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তার জন্য এই গঙ্গা স্নানটা না খুব দরকার ছিল। বেশ হালকা লাগছিল স্নানটা করে। গঙ্গা স্নান সেরে ঠাকুর প্রণাম করে আমরা বাড়ি ফিরছি। আর দেখো পুকুরটাতে কীরকমভাবে মাছ ভেসে বেড়াচ্ছে। দেখো, এই পুকুরটা না মেয়ের বাড়ির সামনের পুকুরটাতে। দেখো কীরকম মাছ কিলবিল করছে। এই দেখ এই দেখ দাদা ধর 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 এই দেখা তাকা আমার দিকে তাকা। এদের ধরেছে, এদের দেখি 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 ভিডিও হচ্ছে, ভিডিও দেখি। এই যে ধরেছে ধরেছে ধরেছে, দেখলি? ও বড় ঝামেলা দেখছি। দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখলে বাচ্চাটা কি সুন্দর মাছ ধরলো ছিপ দিয়ে। ওনা অনেকক্ষণ ধরে বসে বসে ওখানে মাছ ধরছিল। এখন সকাল 9টা বাজে। আমরা সকলে মিলে জল খাবার খাবো। আর দেখো ওখানে কত রকম রসগোল্লা পাওয়া যায়। আর মিষ্টিগুলো জানো ভীষণ ভালো কোয়ালিটির। আর বিশেষ করে মিষ্টি দই এত অপূর্ব খেতে, কি বলবো। কেমন লাগছে তোমার মেয়ের বাড়ি এসে? ভালো। এখানকার এসে না জলখাবার টাবারগুলো খুব সুন্দর হয়। আর জলখাবার বাড়িতে বানানো হয়নি, কারণ এখানে না এই সকালে জলখাবারটা খুব সুন্দর পাওয়া যায় দোকানে। আর তাছাড়া আমি যখন আগের বার এসেছিলাম, আমি না এই জলখাবারটা খেয়েছিলাম। মিষ্টিটা সত্যিই খুব সুন্দর। পুরোটাই ক্ষীরের তৈরি, অপূর্ব। রান্নাঘরটা যথেষ্ট ঠিকঠাক আছে, অনেকটাই জায়গা। আমাদের প্রত্যেকেরই জলখাবার খাওয়া হয়ে গেছে। এবারে রান্না বসাবো। আজ মেয়ের রান্নার যে পিসি, সে আসেনি, কারণ তার শরীরটা ভালো নেই। ফোনে জানিয়ে দিয়েছিল আগে থেকেই। আজ রান্না হবে আলু দিয়ে মাটন আর কাতলা মাছ ভাজা ডালের সাথে। আর মাছের তেলও একটু দেখো এনেছে, ওই তেলটুকু না পেঁয়াজ দিয়ে ভেজে রাখবো। আর এই তেল ভাজা জানো তো, ও বাড়ি আর এ বাড়ির আর কেউ মুখেও দেবে না, ওদের গন্ধ লাগে। আমি আর আমাদের ছোট ছেলে, মানে মেয়ের দেওর, এই দুজনেই খাই এবং ভীষণ ভালোবাসি এই দুজনে তেল ভাজা খেতে। এখানে আমি মাংসগুলোকে খুব ভালো করে 3-4 বার করে ধুয়ে নিয়েছি। তারপর সব মশলা কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে আমার আলু ভাজা চলছে। আমি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে চাপা ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি ডালটাকে জাল দিচ্ছি। আর এই ডালটা না আগের দিনের ডাল, মেয়ে রান্নার বেশি রান্না করে দিয়ে গেছিলো। এবার এত রকম রান্না ছিল যে ডালটা না অর্ধেকও ফুরায়নি, অনেকটা পরিমাণে ডাল রয়ে গেছে। তাই ভাবলাম আর ডাল রান্না করব কেন, শুধু শুধু যেটা আছে সেটা দিয়েই তো হয়ে যাবে।
মাংসটা খুব সুন্দরভাবে কষে গেছে আর মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই মাংসের মধ্যে গরম জল দেব। আর ওই দেখো আমার পাকা বুড়ি মাংসে গরম জল ঢালছে। অনেক কিছু কাজ শিখে গেছে জানো এরই মধ্যে। মেয়ের বাড়িটা জানো তো একদম রাস্তার উপরে, আর এই রাস্তা দিয়ে না অনবরত কিছু না কিছু হতেই থাকে, কিছু না কিছু যেতেই থাকে। খুব সুন্দর জায়গায় বাড়িটা, আর পরিবেশটাও খুব সুন্দর। মা এসেছে, ও আচ্ছা কালকে রাত্রেই এসেছে। আচ্ছা এখন ওর সাথে বেরিয়েছে বাবা, তা আমার মা যে হেল্প করে দিচ্ছে কাজে কাজে। আরে পরশুদিন বেরিয়েছিলাম একটু বেরোবো বলে, এমন বৃষ্টি মাথায় নেমে রাগ ধরে গেছে যে একটু সময় পাই না, ফাট করে বৃষ্টি। সিজনের প্রথম বৃষ্টি ভালোই লাগে। হ্যাঁ তা ঠিক, তা তো ঠিক। মেয়ের হাতে হাতে একটু জামা কাপড় কটা মেলে দিয়ে ওদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসও আমার রেডি হয়ে গেছে। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সাথে। আর আমার সকল বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। বাই।